নমস্কার বন্ধুরা, আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অত্যন্ত শক্তিশালী ও অলৌকিক এক স্তোত্র নিয়ে, আদ্যাস্তোত্র। হিন্দু শাস্ত্রে মা আদ্যাশক্তিকে সৃষ্টির মূল শক্তি বলা হয়। তিনি হলেন মহামায়া, যিনি ভক্তদের জীবনের অন্ধকার দূর করে সুখ, শান্তি ও সাহস প্রদান করেন। অনেকেই বিশ্বাস করেন, প্রতিদিন যদি ভক্তিভরে আদ্যাস্তোত্র ৩ বার পাঠ করা যায়, তাহলে জীবনে নানা ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। আজ আমরা জানব, এই স্তোত্র নিয়মিত পাঠ করলে কি কি উপকার পাওয়া যায়। প্রথমেই বলি, আদ্যাস্তোত্র মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে। বর্তমান সময়ে প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো দুশ্চিন্তা, মানসিক চাপ বা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু নিয়মিত এই স্তোত্র পাঠ করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অনেক ভক্তের মতে, স্তোত্র পাঠের সময় মায়ের নাম স্মরণ করলে এক অদ্ভুত ইতিবাচক শক্তি অনুভব করা যায়, যার ফলে মনের ভয়, উদ্বেগ ও নেতিবাচক চিন্তা কমতে থাকে। দ্বিতীয়ত, এই স্তোত্র ঘরের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। অনেক সময় বাড়িতে অকারণ ঝগড়া, অশান্তি বা সমস্যার পরিবেশ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এর পিছনে অনেক সময় নেতিবাচক শক্তি বা অশুভ প্রভাব কাজ করতে পারে। তাই প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় আদ্যাস্তোত্র পাঠ করলে বাড়ির পরিবেশ ধীরে ধীরে শান্ত ও ইতিবাচক হয়ে ওঠে বলে অনেকেই মনে করেন। এছাড়াও জ্যোতিষবিদদের মতে, আদ্যাস্তোত্র পাঠ গ্রহদোষের কুপ্রভাব কমাতেও সহায়ক হতে পারে। বিশেষ করে রাহু, কেতু ও শনির কারণে যাদের জীবনে বাধা, আর্থিক সমস্যা বা মানসিক হতাশা তৈরি হয়, তাঁরা মা শক্তির আরাধনা করলে উপকার পেতে পারেন বলে বিশ্বাস করা হয়। কারণ মা আদ্যা হলেন শক্তি ও সুরক্ষার প্রতীক। বন্ধুরা, শুধু মানসিক শান্তিই নয়, এই স্তোত্র আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করে। যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন বা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ছেন, তাঁদের জন্য আদ্যাস্তোত্র এক মানসিক শক্তির উৎস হতে পারে। নিয়মিত পাঠ করলে মনের ভিতরে সাহস ও ইতিবাচক ভাবনা জন্ম নিতে শুরু করে। ফলে জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক ভক্তের অভিজ্ঞতা অনুযায়ী, আদ্যাস্তোত্র পাঠ করলে কাজে বাধা কমে এবং মনোসংযোগ বৃদ্ধি পায়। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসতে সাহায্য করে, চাকরিজীবীদের কাজে একাগ্রতা বাড়ায় এবং ব্যবসায়ীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করে বলেও অনেকে বিশ্বাস করেন। কারণ যখন মন শান্ত থাকে, তখন মানুষ আরও ভালোভাবে নিজের কাজে মন দিতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। শুধুমাত্র মুখে স্তোত্র পড়লেই হবে না, এর সঙ্গে থাকতে হবে ভক্তি, বিশ্বাস ও নিয়মিততা। অনেকেই কয়েকদিন পাঠ করে ফল না পেয়ে হতাশ হয়ে যান। কিন্তু শাস্ত্রমতে, ধৈর্য ও আন্তরিকতা নিয়ে মায়ের আরাধনা করলে তবেই প্রকৃত ফল অনুভব করা যায়। আদ্যাস্তোত্র পাঠের সঠিক সময় হিসেবে ভোরবেলা ও সন্ধ্যাকে খুব শুভ মনে করা হয়। স্নান করে পরিষ্কার পোশাক পরে শান্ত মনে মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে স্তোত্র পাঠ করলে আরও ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সম্ভব হলে লাল ফুল বা সামান্য প্রসাদ নিবেদন করতে পারেন। শেষে বলব, আদ্যাস্তোত্র শুধু একটি ধর্মীয় পাঠ নয়, এটি মানুষের মনের শক্তি বাড়ানোর এক আধ্যাত্মিক পথ। প্রতিদিন ৩ বার ভক্তিভরে এই স্তোত্র পাঠ করলে জীবনে মানসিক শান্তি, সাহস, ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে বলে বহু মানুষ বিশ্বাস করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা আদ্যার কৃপা আপনাদের জীবনে সুখ, শান্তি ও সাফল্য নিয়ে আসুক। জয় মা আদ্যা।